গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যেহেতু আজকে জামাই ষষ্ঠী তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, আর ওখানে আমাকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে সবার ফার্স্টে চিকেনটা ধুয়ে নিচ্ছি। মা চিকেন এনেছিল, যেহেতু আমি মাটন খাই না তাই চিকেনটা আমার দায়িত্ব পড়েছে, আমাকেই রান্না করতে হবে। তাই ফার্স্টে আগে চিকেনটা ধুয়ে নিচ্ছি। চিকেনটা রেখে দিয়ে এবার এখানে বসিয়ে দিয়েছি ভাজাগুলো করে তারপরে চিকেনটা করব। তো এখানে বেগুন ভাজা, তারপরে এখানে চিকেনটাকেও বসিয়ে দিয়েছি। প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে চিকেন ম্যারিনেটটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে রেগুলার যে মশলাগুলো থাকে নুন হলুদ ওগুলোকে দিয়ে ভালো করে চিকেনটাকে বসিয়ে নেবো। দিদিও চলে এসছে, এসেই মার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। যাই হোক, মজা করছিলাম। তোকে বলছিলাম যে এত লেট করেছিস, দেখ আমাদের সব রান্না হয়ে গেছে, জামাই ষষ্ঠী শাড়ি পরে আসিসনি কেন? আচ্ছা, তুমি মটন খাবে না চিকেন খাবে? মটন আর চিকেন দুটোই খাবে? কেমন করে খাবে? মাম জ্বালাতন করছে না? তারপর দেখো এখানে বাবানের সাথে একটু মজা করছিলাম, ও চেয়ারে বসতে গেছে আর আমি টেনে নিয়েছি মজা করে। তো ওখানেও মারতে এসছে। তারপর এখানে দিদিরও মাটন রান্না করা ডান। তো ওখানে দুই জামাইয়ের জন্য বাটিতে করে তুলে রাখা হচ্ছে। মুরগির মাংসের কালারটা দেখ আর খাসির মাংসের কালারটা দেখ। আচ্ছা, সবাই দেখে বলো তো, মুরগির মাংসের কালার দেখো আর খাসির মাংসের কালার দেখে বলো। এটা আমাদের টেলে পাতলা ঝোল, আর এটা গ্রেভি একটুখানি খেয়ে দেখ। তারপর দেখো এখানে এক জামাই চলে এসছে, মানে আমার দিদির বর চলে এসছে, আর এমন তাড়াহুড়ো করে ঢুকছে যেন মনে হচ্ছে যুদ্ধ করতে এসছে জামাই ষষ্ঠীকে। তারপর যেহেতু শুভদা চলে এসছে, শুভদাকে খেতে দিতে হবে, তাই জন্য আসন বার করছিলাম। তো দুটো আসনই বার করলাম, একটা আমার বরের জন্য, একটা শুভদার জন্য। এখন প্লেটিং চলছে, ভাত বাড়া হয়ে গেছে, ভাজা দিচ্ছে, আর ওইদিকে মা লেবু কাটতে বসেছে। এদিকে জামাই শুয়ে পড়েছে, জামাই খুব ক্লান্ত জামাই ষষ্ঠী খেতে এসে। তারপরে দেখো আমাদের জামাইবাবু এতটাই ক্লান্ত যে ছোট শালিকে দিয়ে ঘাট টেপাচ্ছে, আর আমরা বলছিলাম ভালো করে কর, আজকে জামাই ষষ্ঠী, জামাইয়ের আদর। তারপরে এখানে দিদি খাবারগুলো গুছিয়ে দেওয়ার পর আমাদের জামাইবাবুর সামনে মা খাবারটা এগিয়ে দিল। তারপর মা এখানে টাকা দিয়ে শুভদাকে আশীর্বাদটাও করে এত ক্লান্ত হয়ে পড়েছে যে শুয়েই পড়েছে। আলু ভাজা, পটল ভাজা, আমি বেগুন ভাজা খাই না। আর এখানে স্লাটার দিয়ে বসেছে এদিকে মা। বল, এক জামাই খাওয়া গেছে, আরেক জামাই খেতে পরে আসবে। এখনো খেতে আসতে পারেনি, এক জামাই খেতে চলে গেছে। এই যে সব গুছালাম, এত আমি কটা বাজে 7টা, জামাই এসছে, এখন জামাই ষষ্ঠী এত কাজ করলাম। 7টার সময় জামাই ষষ্ঠী না মা দিয়ে দাও। তারপর আমার বরমশাই জামা ষষ্ঠী 7টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সোদপুরে, যেহেতু মাঝে দুটো চুড়িদার কেনার ছিল। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে গেছে, নিয়েও এতটাই টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই জানাবে। বলো সবাইকে গুড নাইট, বলো সবাইকে গুড নাইট, সবাইকে গুড নাইট। বলো ঘুমিয়ে পড়ো, তুমিও পড়ো, অনেক রাত হয়েছে। অনেক রাত